একটা জিনিস আপনারা জেনে যান, আমাদের যারা ফেতরা দিই, ফেতরা দিই তো কবে থেকে দিই? ওই মোটামুটি 15 থেকে শুরু, তাই না? 15 থেকে শুরু, মানে যে যেটা বুঝেছে আর কি। এগুলো খুব মানুষ ভুল করছে, ওই জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি, এবং আমি যাচাই বাছাই করে জেনে বুঝে তবে আপনাকে বলছি। এগুলো আমাদের জেনে রাখলে একটু ভালো হবে, কারণ 2-4 দিন পরে রমজান আসছে, তাই না? এক, আচ্ছা আমরা ফেতরাটা দিই কেন, এটাকে বলি। ফেতরা দিই আমরা এই কারণে, যাকাতুল ফিতর এই কারণে আমরা দিই যে রমজান মাসে রোজা করতে করতে যদি কোনো ছোট বড় ভুল ত্রুটি হয়ে যায়, ছোটখাটো, তাহলে এই ফেতরাটা হচ্ছে এই ছোটখাটো ভুলের কাফারা। এই ফেতরার মাধ্যমে আল্লাহ আপনার রোজা অবস্থায় ছোটখাটো ভুলগুলোকে কি করবে? মাফ করে দিবে, তাই তো? আপনি 15টা রোজায় ফেতরা দিয়ে দিলেন, তাই তো? আচ্ছা বলুন তো, 15টা রোজায় ফেতরা দেওয়ার পরে এখনো তো 15টা রোজা বাকি আছে, আছে না নেই? তাহলে এই 15টার ভিতরেও তো ভুল ত্রুটি হতে পারে, পারে কি পারে না? পারে। তাহলে তখন কি করবেন? ওই জন্য অত আগে ফেতরা দিবেন না। কি বললাম বুঝলেন? ঈদগাহে যাওয়ার আগে ফেতরা দিবেন, ঈদগাহে যাওয়ার আগে। এইবার আপনি যদি মনে করেন যে ঈদগাহে যাওয়ার আগে মানে ঈদের সওয়ালের চাঁদ উঠে যাওয়ার পর, চাঁদ উঠে যাওয়ার পরে আপনি দেন, কোনো সমস্যা নেই। তবে 2-3 দিন আগে গরিব মানুষদের সুবিধার্থে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। কি বললাম বুঝলেন? এবার আর একটা কথা বলি, ফেতরা কি দিয়ে দেবেন এবং কার কাছে দেবেন? এক, স্পষ্টভাবে যখন হাদিস রয়েছে স্পষ্ট, তখন আপনি খাদ্যদ্রব্য দিয়ে দেবেন। আপনি যেটা খান টাকা দিয়ে দিতে যাবেন না, খাদ্যদ্রব্য দিয়ে দিবেন। কি বললাম বুঝলেন? এক। দুই, কোথায় ফেতরা জমা করবেন, কিভাবে দিবেন, এক, এটাও জেনে নেওয়া দরকার আছে না নেই? আছে। প্রথম নম্বর আমাদেরকে দেখতে হবে যে সুন্নত পদ্ধতি কোনটা। সুন্নত পদ্ধতি হচ্ছে ফেতরা নিজে নিজে বিলি বন্টন করা, নিজের ফেতরা নিজে দেওয়া, এটা কি সুন্নত। এবার আপনি যদি মনে করেন যে মোড়লের কাছে জমা করব, এগুলো হয় আপনাদের এলাকায়? হয়। মোড়লের কাছে আপনি জমা করবেন কোন উদ্দেশ্যে? যাতে গরিব মানুষরা পরিমাণে একটু বেশি পায়, এই কারণে, তাই তো? কোন মোড়লের কাছে জমা করবেন? যে মোড়ল ঈদের নামাজ হয়ে যাচ্ছে তবুও ফেতরার চাউল, ফেতরার গম এইগুলো বিতরণ করছে না, এই মোড়লের কাছে ফেতরা জমা করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? ফেতরা জমা করতে হবে ওই মোড়লের কাছে যে মোড়ল ঈদের চাঁদ ওঠার পরই ফেতরা যারা হকদার তাদের বাড়িতে তাদের ন্যায্য পাওনাটা বুঝে পাঠিয়ে দেয়, এই মোড়লের কাছে আপনি ফেতরা জমা করবেন। কিছু কিছু মোড়ল আছে গ্রামে, আছে না? ফেতরা ঈদ হয়ে যাচ্ছে 15 দিন, তখনও পর্যন্ত ফেতরার চাল মসজিদে পড়ে আছে, বিলি হয়নি। হচ্ছে কি হচ্ছে না? এই রকম মোড়লের কাছে ফেতরা জমা করবেন না। সব থেকে উত্তম নিজের ফেতরা নিজে বিতরণ করে দেবেন। কি বলছি বুঝতে পারছেন? বর্তমান মোড়লদের যে অবস্থা, এদের কাছে জমা না করাই ভালো। তবে জমা করতে পারেন, এই রকম মোড়ল হলে পারেন যে মোড়ল একেবারে হাদিস এবং কোরআন অনুযায়ী আপনার ফেতরাটা গরিব অসহায় মানুষদের বাড়িতে পৌঁছে দিবে, এই মোড়লের। কি বলছি বুঝতে পারছেন? আর একটি কথা আমি শুধু বলে দিব, কিয়ামুল লাইল, রাতের বেলা কি করতে হবে? তারাবি। রমজান মাসে পড়ি কি পড়ি না? পড়ি পড়ি। রমজান মাসে তারাবি পড়ি। কত রাকাত পড়বো আমরা? 8 রাকাত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান এবং রমাজানের বাইরে কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রির সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। দেখুন এখানে একটা মজাদার কথা বলি,
কিছু মানুষ আছে যারা 20 রাকাত তারাবি পড়ে, পড়ে না? পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই হাদিসটা যদি একটু বোঝেন, আপনার কাছে অনুরোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা বলছেন কি, যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়তেন না। যদি তিনি বলতেন এই কথাটা যে 11 রাকাতের কম পড়তেন না, তাহলে বেশি পড়ার একটা অপশন ছিল, তাই না? আম্মা জান আয়েশা যদি এইভাবে বলতেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের কম পড়তেন না, এই কথাটা যদি বলতেন, তাহলে বেশি পড়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রমজানে এবং রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে আর বেশি পড়ার অপশন থাকলো না। 11 রাকাতই সুন্নাত। কি বললাম বুঝলেন? 8 রাকাত তারাবি 3 রাকাত বেতের, 10 রাকাত তারাবি 1 রাকাত বেতের, যেভাবে হোক 11 রাকাত আপনাকে পড়তে হবে। 20 রাকাত যারা পড়ছেন আপনি 100 রাকাত পড়ুন, এতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে সুন্নতের খেলাফ। কি বলছি বুঝতে পারছেন? সুন্নতের খেলাফ। আমরা রমজানের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রমজানের প্রস্তুতি নেব তো? হ্যাঁ। রমজানে কোন আমল সবথেকে বেশি বেশি করব? ইয়েস, কোরআন তেলাওয়াত। কি করব? কোরআন তেলাওয়াত। সর্বক্ষণে বসে বসে কোরআন তেলাওয়াত করবেন। কি বললাম বুঝলেন? কারণ এই মাসে কোরআন কি অবতীর্ণ হয়েছে, এটা কোরআন অবতীর্ণের মাস। এটা কোরআন অবতীর্ণের মাস, বরকতের মাস। আমরা তো প্রত্যেক ইবাদতটা উৎসবে পরিণত করেছি, তাই না? উৎসব। এই যে রমজান মাস আসছে, মসজিদে জুতো চুরি, 3 বেলা জুতো চুরি। তারপরে ইমাম সাহেবের তো চাকরি যায়, ফতোয়া শেষ নাই। ইমাম সাহেব একটু ঘুমাবে আরাম করে, তাও জায়গা নাই, ঘুমাচ্ছে। মৌলভী সাহেব কি ব্যাপার? সব গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? ওই যে ওই দেয়াল থেকে পড়ে গিয়ে একটু কেটে রক্ত বার হয়ে গেছে, হবে। ফতোয়া দিয়ে আবার শুয়ে পড়লো। আরেকজন এসে বলছে হুজুর চোখে ড্রপ দেওয়া যাবে? ড্রপ? হ্যাঁ যাবে। আবার ঘুমিয়ে পড়লো। আবার একজন এসে বলছে সর্বনাশ হয়ে গেল হুজুর। কি না, খাজুর খেয়ে ইফতার করা সুন্নত, পানি খেয়ে করেছিলাম, চলবে? ফতোয়া শেষ নাই। আসলে 11 মাস হারাম করে মসজিদে আসে নাই। রমজান মাসে মনে হচ্ছিল আব্দুল কাদের জিলানী আমাদের গ্রামে এসছে, এত পরেশগার, তাই না? অটোমেটিক কানে দাঁতন গোজা আর সাদা লুঙ্গি সাদা পাঞ্জাবি, আর অটোমেটিক মসজিদে বসে আছে, অথচ 11 মাস কোনো খোঁজ নাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। রোজা অবস্থায় অসুখ হলে ইনজেকশন করলে রোজা নষ্ট হবে? জি না, ইনজেকশন করলে রোজা নষ্ট হবে না। ওই ইনজেকশন করলে রোজা নষ্ট হবে যে ইনজেকশন করলে ক্ষুধা লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? যে ইনজেকশন করছেন, হয়তো এমন ইনজেকশন করছেন যে ডাক্তার বাবু আমাকে ইনজেকশন করে দেন যাতে খিদে না লাগে। এই ইনজেকশন যদি আপনি করেন তাহলে আপনার রোজা হবে না। কিন্তু আপনার অন্য কোনো সমস্যা রয়েছে, তাই না? সেই সমস্যার কারণে আপনি রমজানে ইনজেকশন নিতে পারেন, কোনো সমস্যা নাই। নাকে ড্রপ দিতে পারেন, চোখে ড্রপ দিতে পারেন, কোনো সমস্যা নাই। হালকা যদি একটু কেটে যায়, কোনো সমস্যা কি নাই। কোথাও মলম লাগাতে পারেন, কোনো সমস্যা নাই। প্রচন্ড রোদ্দুর, গরমের তাপ, যদি মনে করেন একটু ঠান্ডা পানিতে বসে থাকবো কিছুক্ষণ, পারেন, সমস্যা নেই। এইখান থেকে এই দিকে কিছু না গেলে হলো। মেন কথা বুঝতে পেরেছেন? এইখান থেকে এই দিকে পাঠানো যাবে কি না। বাকি যেগুলো সাধারণ গতিতে হয় সেগুলো আপনি করতে কি পারবেন। এইবার আপনাদেরকে আমি একটা মজার কথা বলবো।
আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন এগুলো কি মানা যাবে? যাবে? রমজানের রোজা রাখবে ইনশাল্লাহ, দান বেশি বেশি করবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি না মানেন, আপনার ব্যাপারে আল্লাহ একটা ওষুধ দিয়েছেন। যদি আপনি না মানেন, আমি দু তিনটে কথা বলে দিচ্ছি, দু তিনটে কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, উট, উটের নাম শুনেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, কি বলছেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন, তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাদেরকে কেমন করে বানালাম? তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না তাকে কেমন করে বানালাম? বনের সবথেকে দাম্ভিক প্রাণী, অহংকারী প্রাণী, গর্জনের প্রাণী, ভয়ঙ্কর প্রাণী, বনের রাজা কাকে বলা হয়? সিংহ। সিংহ হচ্ছে বনের রাজা। আল্লাহ তাআলা সিংহের কথা বললেন না? ওদিকে কি হলো? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। এদিকে ফিরুন, এদিকে ফিরুন, এদিকে ফিরুন। তাহলে বনের রাজা সিংহ, তাই তো? কিন্তু আল্লাহ তাআলা একবারও বলছেন না যে সিংহের দিকে তাকিয়ে দেখো। কি বলছেন? উটের দিকে তাকিয়ে দেখো। পৃথিবীতে যত প্রাণী আছে, উট এক আশ্চর্য প্রাণী। কি বললাম বুঝলেন? যেমন মরুভূমিতে যদি চলে উট, তাহলে পুকুরের ব্যবস্থা নেই, কলের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, আছে? নাই। আল্লাহ তাআলা বলছেন ওর ভিতরে একটা স্টক রুম করে দিয়েছি। ও যখন পানি পান করে, তখন একসঙ্গে বেশি করে পানি পান করে। 4-5 দিনের পানি একসাথে পান করে নিয়ে রাখতে পারে স্টক রুমের ভিতরে। ওর পাকস্থলীতে পানি শেষ হয়ে গেলে আবার স্টক রুম থেকে পানি টেনে ওর পাকস্থলীকে সতেজ করে। এর নাম কি? উট। আবার উটের পিঠের উপর একটা এরকম উঁচু জায়গা থাকে, থাকে না? অনেক লোক আবার বলে হযরত আলীর কবর। যে বলছে তার কি, তারও মাথায় গোবর ভরা, তার বাপের মাথাতেও গোবর ভরা। আলীর কবর যদি উটের পিঠে হবে, তো আমি বলছি একটা উটের পিঠে হলো, সব উটের পিঠে এরকম কেন? বন্যামি কথা, সব বন্যামি কথা। উট পৃথিবীর এক আশ্চর্য প্রাণী। এর গোশত খাওয়া যায়, এর দুধ পান করা যায়, যায় না? মরুভূমির কাজে যানবাহনে ব্যবহার করা যায়, যায় না? যায়। পৃথিবীর একটা আশ্চর্য প্রাণী আছে, তার নাম উট, যে চোখের দৃষ্টি সব থেকে